to the city streets, we began to feel the fire. We rise like হ্যালো, কি খবর সবার? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমি শর্মিষ্ঠা, আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আগের দিনের ভ্লগটিতে আপনারা দেখেছেন আমরা কলকাতা থেকে মুম্বাইতে এসেছি ভিসা মেডিকেল করানোর জন্য। তো আজকে ছিল সেই দিনটি, মানে এর আগের দিনকে আমরা এখানে এসে পৌঁছেছি, ঠিক তার পরে যেটা টাইম ছিল সকাল 6টা। তো এত সকালে হওয়ার কারণে আমরা সকালে সেরকম বিশেষ কিছু খাওয়া দাওয়া করতে পারিনি। রাস্তা থেকে ডাবের জল খেয়ে নিয়েছিলাম, তারপরে একেবারে চলে এসেছিলাম উবের বুক করে সরাসরি গীতা বিল্ডিংয়ে। আর এই গীতা বিল্ডিং ছিল আমার মেডিকেল করার সেন্টারটা। বেশি সময় লাগেনি, আমরা যেখানে ছিলাম সেখান থেকে আসতে আমাদের মোটামুটি উবেরে 4 মিনিট মতন সময় লেগেছে। আর আমরা যেহেতু এখানে নতুন, আশেপাশের সাইডটা সেরকমভাবে চিনি না, তাই রিস্ক না নিয়ে সরাসরি উবের করেই চলে এসেছি। তো যথারীতি আমরা পৌঁছে গেছি, আর আমাদের কাজ ছিল 2nd ফ্লোরে। এখানে আবার মেডিকেল করতে আসার জন্য কিন্তু স্লট বুকিং করে আসতে হয়, যেটা আমি বাড়ির থেকেই করে এসেছিলাম। তো যথারীতি আমরা এখানে পৌঁছে গেছি। ওপরে গিয়ে দেখলাম আমাদের মতনই অনেক মানুষই ওয়েট করছে মেডিকেলের জন্য। তারপর আমাদের আর বেশিক্ষণ বসতে হয়নি, কিছুক্ষণের মধ্যেই আমাদের সমস্ত কাজগুলো শুরু হয়ে গিয়েছিল। সবার প্রথমে আমার জমা করতে হয়েছিল এখানে পাসপোর্ট আর ভিসা অ্যাপয়েন্টমেন্ট যে লেটারটা ছিল সেটা। তার পরপরই ওরা ওখান থেকে আমাকে একটা ফর্ম দিয়ে দিয়েছিল, যেটাকে ফিল আপ করতে হবে। বিভিন্ন দেশের জন্য বিভিন্ন রকম ফর্ম থেকে থাকে, যেহেতু আমারটা ইউএসের জন্য ছিল, তো আমাকে ইউএসের ফর্মই ফিল আপ করতে হয়েছিল। ব্যাস, তারপরে এক এক করে চেক আপ সব শুরু হয়ে গেল। প্রথমে হাইট, তারপরে ওয়েটটা চেক আপ হলো, ঠিক তারপরেই একটা নর্মাল ব্লাড টেস্ট করা হলো, তারপর করা হলো এক্সরে, আই টেস্ট করা হয়েছিল। ব্যাস, এগুলো অনেক কাজবাজ পেরিয়ে যাওয়ার পরে যেটা মেইন ছিল সেটা হলো ভ্যাকসিনেশন। তো এরকম ডক্টর রুমে আমাকে ডেকে নেওয়া হয়েছিল, নিয়ে আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি আগে থেকে কোনো ওষুধ বা কিছু খাও কি না। তো আমি বলেছিলাম না, আমি এরকম কোনো ওষুধ আগে থেকে খাই না, বা অন্য কোনো রোগ আছে কি না। তো আমার যখন সেগুলো সব চেক আপ হয়ে গিয়েছিল, তারপরে ওরা ভ্যাকসিন দিয়েছিল একসঙ্গে 4টে। তো আগে একটা ব্লাড টেস্ট করা হয়েছিল, আর এবার হচ্ছে 4টে ভ্যাকসিন দেওয়া হয়েছে। মোট 5বার আমাকে এরকম ইঞ্জেকশন নিতে হয়েছে। তবে মেডিকেল রিপোর্ট ভালো আসুক বা খারাপ আসুক, এরকম ভ্যাকসিন কিন্তু নিতেই হবে। তো ব্যাস, হয়ে গেছে আজকের মতন। নেওয়ার সময় একটু কষ্ট হয়েছিল, আর এখান থেকে বলাই ছিল যে ভ্যাকসিন নেওয়ার সময় সেরকম বিশেষ কিছু হবে না, সামান্য একটু ব্যথা হতে পারে। তার জন্য যে নর্মাল রেগুলার ওষুধগুলো ছিল সেগুলো বলে দিয়েছিল একটা, আর ওখান থেকে তো ওরা আইস দিয়ে সেক দিচ্ছিল, সেটা ওরাই করে দিচ্ছিল। তো সেখানের কাজবাজ হয়ে যাওয়ার পরে ব্যথা সেরকম করছিল না সেই দিনকের মতন। তারপরে আমরা চলে গিয়েছিলাম সকালে ব্রেকফাস্ট করার জন্য। সকালে যেহেতু অনেক ভোরবেলা বেরিয়েছি, ব্রেকফাস্ট করা হয়নি। পাশেই চলে এসেছিলাম একটা হোটেলে, এখানে সেখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। করতে করতে শুনলাম এখানে সুন্দর একটা জায়গা আছে পাশেই, যেটার নাম কিনা গিরগাঁও চপাটি। তো ভাবলাম যেহেতু এত দূর চলে এসেছি, তাহলে এখান থেকে একটু ঘুরে যাই। আর সকালের পরিবেশ ছিল বেশ ভালো, শান্ত পরিবেশ। তো চলে এসেছিলাম আমি আর মা মিলে এখানে। our hearts beat to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young. জায়গাটা ভীষণ সুন্দর ছিল, তবে শুনেছি রাত্রে নাকি এখানে সুন্দর লাইটিং হয়। তো সেটা দেখতে আসতে পারবো কিনা জানি না, যদি শরীর ভালো থাকে তাহলে ভাবছি রাত্রের দিকে একবার আসবো। সমুদ্রের পাড়ে ঘুরতে ঘুরতে সময়ের খেয়াল ছিল না, ঘোরার পরে দেখছি ঘড়ির কাঁটায় সময় হয়ে গেছিলো দুপুর 1টা মতন। তারপরে ভাবলাম এখানে আর থেকে বেশিক্ষণ লাভ নেই, এখন চলে যাওয়া যাক। তো এখন আমরা সোজা চলে যাব যে হোটেলে আমরা এর আগের দিন রাত্রে খেয়েছিলাম সেখানে। ওখানে খাওয়া দাওয়া সেরে আমরা একবারে রুমে চলে যাব। দূর থেকেই কলসিটা দেখতে পেয়েছিলাম, ভাবলাম এটার মধ্যে হয়তো কিছু একটা আছে। তো কাছে যাওয়ার পরে দেখলাম এর মধ্যে কিছুই নেই, এটা শুধুমাত্র সাজিয়ে রাখা হয়েছে। বেশ সুন্দর লাগলো। তো চলে এসেছি হোটেলে, এখানে আমরা দুপুরের খাবার দাবার খাবো। দুপুরের খাবার দাবারের মধ্যে একটা বেঙ্গলি থালি ছিল, যেটার মধ্যে অনেক ধরনের জিনিসপত্র ছিল। তবে এখানে কিন্তু নিরামিষ পাওয়া যায়, আপনাদের আগের দিনের ভিডিওতে বলেছিলাম। চলুন তাহলে এখন দুপুরের খাবার দাবার খেয়ে নেওয়া যাক। আর মেডিকেল সম্পর্কিত আরও একটা ডিটেল ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেখানে বলবো যে মেডিকেল করতে ঠিক কত টাকা খরচা হয়েছে বা কি কি করতে হয়েছে, সে সম্পূর্ণটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।